আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি হাই স্ট্রিট কেনসিংটন স্টেশনে যাব বাংলাদেশি হাই কমিশনের উদ্যোগে একটি অনুষ্ঠানে অংশ নিতে, যেখানে আমি এবং আমার কমিটির কয়েকজন আমন্ত্রিত। তো চলুন দেখা যাক কি আছে আমাদের জন্য, আর শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। অনেক সুন্দর ছিমছাম পরিবেশে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, সেই সাথে ছিল কঠিন নিরাপত্তা, সেই সাথে বেজে চলছিল বাংলার ঐতিহ্য বহনকারী সঙ্গীতের মৃদু মূর্ছনা। একে একে উপস্থিত হচ্ছিল আমন্ত্রিত ব্যক্তিবর্গ, অতিথি সকলের জন্য দেয়া হচ্ছিল ওয়েলকাম ড্রিঙ্কস, সবাই সবার মধ্যে কুশল বিনিময় করছিল, এ যেন এক মিলন মেলা। এটি একটি চমৎকার আয়োজন বলা যেতে পারে। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মূর্ছনায় বাংলাদেশকে সম্মান জানানো হয়, সেই সাথে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীতে ইংল্যান্ডকে সম্মান জানানো হয়। এরপর নবনিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলাম আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সেই সাথে ২৪শে গণ অভ্যুত্থান এবং ১৯৭১ এর শহীদদের প্রতি সম্মান জানান। এরপর বক্তব্য রাখেন ব্রিটিশ সরকারের ইন্দো প্যাসিফিক বিভাগের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অব স্টেট ক্যাথরিন ওয়েস্ট এমপি। ওনার বক্তব্যে আমাদের নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক প্রশংসা করা হয়, যেটা আমাদের জন্য অনেক সম্মানের। অনুষ্ঠানের এই পর্যায়ে হাইকমিশনার অতিথিদের নিয়ে কেক কাটেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিকেরা সহ সাবেক উপদেষ্টা বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এর চিফ পেট্রন মুখলিসুর রহমান চৌধুরী, বিএনপি নেতা এম এ মালেক, খেলাফত মজলিস নেতা আব্দুল কাদের সালেহ, ব্যারিস্টার নাজির আহমেদ, সাংবাদিক জুলকার নাইন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ডায়াসপাড়ার কয়েকজন সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছিল মুখরোচক খাবারের ব্যবস্থা, সাথে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফাহমিদা নবীর কণ্ঠে এক সুমিষ্ট গান। উপস্থিত সকলে খাওয়ার পাশাপাশি উপভোগ করছিল গান। এরপর সবাই সবার সাথে বিদায় নেবার প্রস্তুতি। সবার মাঝে বন্ধুত্বপূর্ণ এই পরিবেশটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন এই অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা। আপনাদের কাছ থেকে কমেন্টস পাওয়ার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।